নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সুজির একটা টিফিন রেসিপি। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা মিক্সির জার নিয়েছি, তাতে আমি 1 কাপের মতো সুজি নিলাম। 1 কাপের মতো সুজি নেবার পর ছোটো চামচের 1 চামচ আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। তোমরা সুজিটা কম বেশি করে নিতে পারো, যতগুলো বানাবে সেই হিসাবে সুজি দিও। তারপরে দেখো 1 চামচ আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচ আমি 1 কাপ যেহেতু সুজি দিয়েছি, সেই জন্য 1 কাপ আমি জল দিয়ে দিলাম এটার মধ্যে। জল দিয়ে দেওয়ার পর মিক্সির জারে আমি এটা ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নেবার পরে দেখো এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। পরিমাণটা 1 চামচ আমি দিয়েছি, তোমরা কম বা বেশিও করে নিতে পারো। তারপর দেখো ছোটো চামচের 1 চামচ আমি গোটা জিরে দিয়েছি, ছোটো চামচের 1 চামচ আমি কালো জিরে দিয়েছি। এর মধ্যে কোনো রকম ইনো বা বেকিং সোডা বা বেকিং পাউডার পড়বে না, ওইগুলো ছাড়াই আমি বানাবো, আর খেতে ভীষণই ভালো লাগে। তারপর দেখো এই ব্যাটারটা আমি একটু নেড়ে চেড়ে নেবার পর 15 মিনিটের মতো ওইদিকে ঢাকা দিয়ে রেখে তারপরে খুলে আমি দেখাচ্ছি। দেখো সুজির ব্যাটার, সেই জন্য একটু টানও ধরে গেছে, একটু টেনেও নিয়েছে। তারপরে এইদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপরে কিন্তু এটা লো টু মিডিয়াম আঁচে হবে। তারপর দেখো আমি ওই ফ্রাই প্যানের মধ্যে এক হাতা আমি দিয়ে দিলাম, কিন্তু এটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। তারপর দেখো এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে একটুখানি আমি এর মধ্যে ধনে পাতাটা খুবই ছোট ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর লো টু মিডিয়াম আঁচে এটাকে করে যেতে হবে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, 2-4 মিনিট রেখে দেওয়ার পরে দেখো আমি এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে নিচেটা কিন্তু বেশিক্ষণ রাখা চলবে না, কেন কি তাহলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু ধনে পাতা দেওয়া আছে। তারপর দেখো আমি 1 মিনিট রেখে তারপরেই আমি এটাকে আবার উল্টে দিলাম। নিচের দিকটা খুব ভালো করে হয়ে গেলে ওপরটাও হয়ে যাবে। তারপর দেখো আমি একটা উঠিয়ে নিলাম এইভাবে, আবার তেল ব্রাশ করে দেবো ওই ফ্রাই প্যানটার মধ্যে। আবার আমি একটা এইভাবে বানিয়ে নেব। তারপর বলে দিই, যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বাকি বন্ধুদের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। তারপর দেখো আবার একটা আমি বানিয়ে নিচ্ছি, আবার একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, আবার একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা কিন্তু সন্ধেবেলায় বা সকালবেলায় ঝটপট এগুলো বানিয়ে নিতে পারো, আর বাচ্চাদের টিফিনে তো খুবই ভালো লাগে খেতে। আর সব থেকে বেশি এটা খুব কম জিনিসের মধ্যে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নেবার পর একটা প্লেটে আমি উঠিয়ে নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।